আচ্ছা তুষার, হ্যাঁ বলো। খালেদা জিয়ার যে মৃত্যু নিয়ে যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনছি যে হচ্ছে সে আগে মারা গিয়েছে, তার বডিকে সতেজ রাখার জন্য তাকে লাইফ সাপোর্ট রাখা হচ্ছে। এটা আসলে কতটুকু সত্যি, তুমি একটু বলো তো। আচ্ছা, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে গুঞ্জনের কথা তুমি বলছো, যে সে আগেই মারা গিয়েছে, তাকে লাইফ সাপোর্টের মাধ্যমে তার বডিটা সতেজ রাখা হয়েছে, এই বিষয়টা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে মেডিকেল সায়েন্সটাকে বুঝতে হবে। এখানে বৈজ্ঞানিক এটা কি? লাইফ সাপোর্ট মানে হচ্ছে যন্ত্র আর ওষুধের মাধ্যমে একজন মানুষের শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে সেইগুলোর কার্যক্রমকে সাময়িকভাবে সচল রাখা। তোমাকে এটা বুঝতে হবে, সাময়িকভাবে সচল রাখা, তাও যন্ত্র এবং ওষুধের মাধ্যমে। আর ভেন্টিলেশন মানে হচ্ছে একজন মানুষের ফুসফুসের কার্যক্রমকে সাময়িকভাবে সচল রাখার যে প্রক্রিয়া ভেন্টিলেটরের মাধ্যমে সেটা করা হয়। কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যে একজন মানুষ সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটি নির্ভর করে তার হৃদস্পন্দনের উপরে। যদি তার হৃদস্পন্দন থাকে, তিনি বেঁচে আছে, তাহলে তার বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সচল রাখার জন্য সেই সময় লাইফ সাপোর্ট কিংবা ভেন্টিলেশন ব্যবহার করা হয়। কিন্তু একজন মানুষের যখন হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যায় তখন তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। এই ধরনের যখন একজন মানুষ মারা যায় তখন তার শরীরের সাথে স্বাভাবিক কিছু জৈবিক ক্রিয়া ঘটে। হ্যাঁ, তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে তার শরীর ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, মানুষ মৃত্যুর পর 24 ঘন্টা পর তার শরীর ঠান্ডা হতে শুরু করে, যাকে বলা হয় অ্যালগর মর্টিস মেডিকেল সায়েন্সের ভাষায়। তারপর তার রক্তগুলো নিচের দিকে জমাট বাঁধতে শুরু করে, যাকে বলা হয় লিভার মর্টিস। আর সর্বশেষ যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে তার শরীর পেশি সবকিছু শক্ত হতে থাকে, এটাকে বলা হয় রিগর মর্টিস। ঠিক আছে, যখন একজন ব্যক্তির হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রক্রিয়াগুলো শুরু হয়, তারপরে যেটা হয় 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর তার শরীরে অণুজীব এগুলো ঢুকতে শুরু করে। তারপরে হচ্ছে তার শরীরটা পচন প্রক্রিয়া শুরু হয় তার শরীরে। এরকম একজন মৃত মানুষকে কোনোভাবেই মেডিকেল সায়েন্সের ভাষায় লাইফ সাপোর্ট বলো, ভেন্টিলেশন বলো, কোনোভাবেই তাকে বাঁচিয়ে রাখা বা তার বডিটাকে সতেজ রাখা সম্ভব না। সুতরাং এই যে একটা গুজব রটানো হয়েছে, এটা সেফ একটা গুজব আর কিছুই না, এবং এটাকে বলা যায় রাজনৈতিক প্রতিহিংসামূলক একটা গুজব। ধন্যবাদ তুষার তোমাকে। এর মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, যেটা হচ্ছে দর্শকদের যে ভুল ধারণাটা ছিল সেটা হচ্ছে তারা এই ভুল ধারণা থেকে বের হতে